এই মাসকে সম্মান করা উচিত, বেশি বেশি ইবাদত বন্দেগী করা উচিত। আসেন, এই মাসটা কেন সম্মানিত হলো এবার আমরা সেদিক দিয়ে আলোচনা করব। এই মাসটা সম্মানিত হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে, যার মধ্য থেকে কয়েকটি কারণ হচ্ছে এই মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যেটি দোয়া কবুলের দিন। বলুন সুবহানাল্লাহ। বছরের 5 রাত্রিতে দোয়া কবুল হয়। কয় রাত্রিতে? 5 রাত্রিতে। সেখানে থেকে একটি রাত হচ্ছে আউয়ালু লাইলাতুন মির রজবা, রজব মাসের প্রথম রাত, যেটা চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওই রাতে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক দোয়া কবুল করেন। নবীজি বলতেছেন, ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন। এতে কোনো সন্দেহ নাই উম্মত, নিশ্চয় বছরের মধ্যে 5টি রাতে অবশ্যই দোয়া কবুল হয়। আউয়ালু লাইলাতুন মির রজবা, প্রথম রাত হচ্ছে রজব মাসের প্রথম রাত। বলুন সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, দ্বিতীয় হচ্ছে শাবান মাসের মধ্যবর্তী অর্থাৎ শবে বরাতের রাত। বলুন সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুল কদরিল মুবারাকা, তৃতীয় হচ্ছে কদরের রাত, 26 রোজা দিবাগত 27 রমজানের রাত, যেটা লাইলাতুল কদর নামে আমরা চিনি। এই রাতটি হচ্ছে দোয়া কবুলের রাত। ওয়া লাইলাতুল ঈদাইন, আর 2 ঈদের 2 রাত, একটা রমজানের ঈদ, একটা কুরবানির ঈদ। এই 5 রাতে অবশ্যই কি হয়? দোয়া কবুল হয়। বান্দা যে দোয়া করুক না কেন আল্লাহর কাছে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে প্রথমটি হচ্ছে এই মাসের প্রথম রাত। বলুন সুবহানাল্লাহ। এরপরে এই মাসের প্রথম জুমার রাত হচ্ছে লাইলাতুল রগাইব। লাইলাতুল রগাইব বলা হয়, যেটা আমাদের মধ্য থেকে গত সপ্তাহে চলে গেছে। লাইলাতুল রগাইব বলা হয় যেদিন আমার নবীজির আব্বা হযরত কাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠ মুবারক থেকে নবীজির নূর মুবারক মা আমিনা আলাইহিস সালামের রেহেম শরীফে আসছিলেন। যেদিন হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম থেকে আমার নবীজির নুতফা মা আমিনার গর্ভে এসেছিলেন, সেই দিন হচ্ছে রজব মাসের প্রথম জুমার দিন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির পায়ের জুতা মুবারকের নিচে যে দুলি আছে, সেই দুলার মূল্য হচ্ছে 800 চেয়ে বেশি সম্মানিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে সরাসরি নবীজির যে নূরটা এই দিনে রজব মাসের প্রথম দিনে পৃথিবীর বুকে এসেছে, নবীজির আম্মার রেহেম শরীফে এসেছে, সেই দিনটা সম্মানিত হবে না? সেই জন্য এই দিনের কারণে, এই দিনের সম্মানের কারণে আল্লাহ পাক এই মাসকে সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আজকে 9 তারিখ, 13 রজব, আর 4 দিন পরে 13 রজব যে দিনটি আসতেছে, সেই দিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন যিনি মা ফাতেমার স্বামী, যিনি ইমাম হাসান হোসেনের আব্বা, যিনি নবীজির আপন চাচাতো ভাই, হজরত ইসলামের যিনি চতুর্থ খলিফা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 13 রজব পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই অসংখ্য কারণে নবীজির সম্মানার্থে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানার্থে আল্লাহ পাক এই মাসকে এত ইজ্জত, এত সম্মান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আগামী 3 দিন পর যে দিনটি আসতেছে, সেই দিন আমাদের উচিত বেশি বেশি দুরূদ সালাম পাঠ করা, জিকির ফিকির করা, দান সদকা করা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা একটু চর্চা করা। আজকে আমরা কাফের মুশরিক নায়ক নায়িকার জীবনী চর্চা করি, পেপার পত্রিকার মধ্যে ওগুলাই পড়ি, মোবাইলের মধ্যে ওগুলাই পড়ি। আপনি কি কখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী একটু পড়েছেন? একটু গুগলে সার্চ দিবেন, দেখবেন একটু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন। পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ওনার মায়ের যখন প্রসব বেদনা শুরু হলো, আশেপাশে কেউ নেই, উনি কাবা শরীফের দেওয়াল ধরে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে কাবা শরীফের দরজাটা কুদরতিভাবে খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। ওনার মা সেখানে প্রবেশ করলেন, সেখান থেকে কিছুক্ষণ পর আওয়াজ আসলো, একটি বাচ্চা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো যাত্রী ওনাকে ধরে নাই, আসমান থেকে স্পেশাল ফেরেশতা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের খিদমতের আঞ্জাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন বাচ্চার আওয়াজ শুনতেছে, এরপর মানুষ আসলো, আসার পরে ওনারা ঢুকে দেখলো সেখানে একটি ফুটফুটে সন্তান হয়েছে, কিন্তু উনি চোখ খুলতেছে না। তখন নবীজিকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা শরীফের ভিতরে একজন সন্তান হয়েছে, কিন্তু আপনার একটা চাচাতো ভাই হয়েছে, উনি তো চোখ খুলতেছে না, উনি মনে হয় অন্ধ। নবীজি যখন ওনাকে সর্বপ্রথম কোলে নিলেন, সর্বপ্রথম উনি চোখ খুলে নবীজির চেহারা মুবারক দেখলেন। বলুন সুবহানাল্লাহ। উনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যিনি জন্মের পরে চোখ খুলে সর্বপ্রথম আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখেছেন, বলুন সুবহানাল্লাহ। ওনাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে একজন মুনাফিক মুসলমান, আব্দুর রহমানের ছেলে। উনি যখন ফজরের নামাজ পড়তে যাবেন, একটা বিষাক্ত ছুরি দিয়ে ওনাকে আঘাত করে ওনাকে শাহাদাত করা হয়েছে, বলুন নাউযুবিল্লাহ। ওনারা জীবন দিয়েছেন। ওনার ব্যাপারে আমার নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি হলাম ইলমের নগরী, ইলমের শহর, আর সেই শহরে ঢোকার দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত ইলম এসেছিল, আসছে এবং আসতেই থাকবে, সমস্ত ইলম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্য থেকে এসেছে, বলুন সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দেব সময় শেষের দিকে। এই ঘটনাটা শুনলে উনি কেমন আলেম ছিলেন, কেমন ইলমের অধিকারী ছিলেন, কেমন বিচক্ষণ ব্যক্তি ছিলেন আপনারা বুঝতে পারবেন। ওনার জামানায় একটু খেয়াল করবেন, ঘটনাটি হয়তো আর কখনো শুনেন নাই, একটু খেয়াল করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তি ছিল, যার একটি পুরুষ অঙ্গ ছিল, একটি মহিলার অঙ্গ ছিল, বলুন আল্লাহু আকবার। এরকম একজন লোক ছিল। তখন লোকজন তাকে পরীক্ষা করার জন্য, সে যখন বড় হলো, তাকে একজন মেয়ের সাথে বিয়ে দেওয়া হলো। ওই মেয়ে, ওনার ঘরে একটা সন্তান হলো, তাহলে বোঝা যাচ্ছে সে পুরুষ, ঠিক কিনা? আবার তার সাথে তাকে একজন পুরুষের সাথে বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পরে তার থেকে একজন সন্তান জন্ম দিল, তাহলে এদিক দিয়ে বোঝা যায় সেই মহিলা। একই সাথে একজন ব্যক্তির মধ্যে পুরুষের সূরত, একজন ব্যক্তির মধ্যে মহিলার সূরত আল্লাহ পাক দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। তখন এলাকায় যখন হয়েছে পড়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উনি মসজিদে নববী শরীফে বসা, ওনার কাছে গেল লোকজন, হে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একটি ঘটনা ঘটে গেছে, একজন ব্যক্তি আল্লাহ পাক তাকে একটি পুরুষ অঙ্গ দিয়েছেন, একটি মহিলার অঙ্গ দিয়েছেন। সে বিয়ে করেছে একটা মেয়ে, তার ঘরেও সন্তান এসেছে। একটা ছেলের সাথে সে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, তার ঘরেও একটা সন্তান রয়েছে। এখন সে কি পুরুষ নাকি মহিলা, কিভাবে আমরা নির্ণয় করব? আপনি একটা সমাধান দিন। তখন উনি বললেন, এই লোকটার সিনাটা সাক করা হোক, অপারেশন করা হোক। সিনা সাক করে তার বুকের ফাজরগুলা, বুকের হাড্ডিগুলা গণা হোক। গণার পরে দেখা গেছে বাম দিকে 12টি, ডান দিকে 12টি হাড় এবং বাম দিকে 11টি হাড়। ওনাকে যখন বলা হলো, তাহলে উনি হচ্ছেন ছেলে, বলুন সুবহানাল্লাহ। উনি ঘোষণা দিয়েছেন উনি হচ্ছেন ছেলে। সুতরাং ওর বউকে, ও ছেলে ওর স্বামীকে তালাক, ওর স্বামীকে বলে ওকে তালাক দিতে, ও মেয়ে নিয়ে ওর বাকি জীবনটা কাটাবে, বলুন সুবহানাল্লাহ। তখন সবাই জিজ্ঞেস করলো, উনি যে ছেলে সেটা আপনি কিভাবে বললেন? দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের স্ত্রীকে সৃষ্টি করেছেন তার বাম পাজরের একটি হাড্ডি দিয়ে, ঠিক কিনা? বলুন সুবহানাল্লাহ। একটি হাড় দিয়ে বাম পাজরের একটি হাড় দিয়ে সৃষ্টি করেছেন, নরম হাড় দিয়ে। ওনার বাম দিকে যেহেতু একটি হাড় কম, একটা মানুষের শরীরে 24টি হাড় থাকে। কয়টি? 24টি হাড়। কালিমা শরীফ লিখতেও 24টি অক্ষর লাগে। আল্লাহ পাকের লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে 12টি অক্ষর। এই 24টি অক্ষর দিয়ে একটি কালিমা, আর 24টি হাড় দিয়ে একটি মানুষকে আল্লাহ পাক সেখান থেকে কালিমার দাওয়াত দিয়ে দিয়েছেন, বলুন সুবহান। বাম দিকে আল্লাহ পাক নবীজিকে রেখেছেন, একদিকে আল্লাহ পাকের নাম মুবারকের গুরুত্বটা রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। তখন উনি বললেন, ওনার যখন ডান দিকে 12টি হাড়, বাম দিকে যখন 11টি হাড়, তাহলে বোঝা যাচ্ছে ওনার একটা হাড্ডি দিয়ে একজন মহিলা তৈরি করেছেন, উনি হচ্ছেন ওনার স্ত্রী, বলুন সুবহানাল্লাহ। এভাবেই উনি কত বিচক্ষণ ছিলেন দেখেন। দুনিয়ার সমস্ত মুফতি মুহাদ্দিসরা যেখানে কোনো ফতোয়া দিতে পারে নাই, সেখানে এভাবেই উনি বিচক্ষণের সহিত ওনার ইলম দিয়ে উনি সেটার ফায়সালা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। উনি এমন একজন ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রজব মাসের ইজ্জত সম্মান রক্ষা করার এবং আহলে বাইত রাসূল, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী চর্চা করে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সময় শেষ হয়ে গিয়েছে। আপনারা যারা 4 রাকাত সুন্নাত পড়েন না, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।